তাহলে আসুন কোরআন শরীফ কয়বার? কোরআন শরীফ কয়বার? 30 পারা কয়বার? 330। আল্লাহর কোরআন শরীফ 30 পারা এবং হাদিস শরীফ কয়বার? বুখারী শরীফ কয়বার? 30 পারা কয়বার? 30 পারা এবং মুসমায়ে সালাত রাসূল আল্লাহ বন্ধুর দরুদ সালাম 30 পারা কয়বার? 30 পারা। তাহলে রাসূল তফসিরে দারাই শরীফ সেটাও 30 পারা। আমি প্রথমে বলছিলাম 4 শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, তার নাম হলো 4 শরীফ। এরপরে বলছিলাম আল্লাহর কোরআন 30 পারা, আল্লাহর নবীর হাদিস বুখারী 30 পারা, আল্লাহর নবীর দরুদ সালাম দরুদ শরীফ 30 পারা, মুসমায়ে সালাত রাসূল এবং আরো হাদিস শরীফ এটাও 30 পারা। এটা হলো তফসিরে দারাই শরীফ। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করতে লাগলেন, হে বারিলাহি রব্বে করিম, আপনি আমার উম্মতের উপর, আমার কওমের উপর আমি মুসা নবী এবং আমার কওমরা এবং আমার উম্মতরা কোন কাজ করলে আপনি রাব্বুল্লাহ কাদের হুদা আমি পয়গম্বর মুসা এবং আমার উম্মতের উপর খুশি হবে। আল্লাহ পাকের আলামিনকে কথা বলার জন্য মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পাহাড়ে যেতে হয়েছে। কোথায়? তুরফানে। ওখানে নারায়ণ শরীফ মিশর মধ্যে রয়েছে। এটা তুরফানের মধ্যে হয়েছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। এটা যেমন তেমন মুসা নবী নাই, যে মুসা নবীকে আজরাইল আলাইহিস সালাম এক কথায় বলা যায় মালাকুল মউত যখন মুসা নবীর জান নেওয়ার জন্য এসেছে, একটু সালাম কালামের মধ্যে যখন বাবা কথোপকথন হয়েছে, মুসা নবী এমন ভাবে দেখা করে দিয়েছে ওই মালাকুল মউত আলাইহিস সালামের চক্ষু মোবারক বন্ধ হয়ে গেছে। এমন মুসা কালিমুল্লাহ আল্লাহ দরবারে তো ফরিয়াদ করলেন, হে বারিলাহি রব্বে করিম, আপনি কি করবেন? কোন কাজ করলে আপনার করবে আমার ঘরে আমার পথের উপর খুশি হবে। এগুলা যখন বললেন আল্লাহ নাই এই মুসা কালিমুল্লাহ আমার পয়গম্বর, শোনো শোনো শোনো, পৃথিবীর জমিনে আসমানের নিচের জমিনের উপরে পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যদি 4টি কাজ যদি তোমরা দেখতে পাও, 4টি আলামত যদি প্রকাশ পাও, তাহলে বুঝতে পারবে আমি রামকানের খুদা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মুসার উপর খুশি হয়েছি। সেটা যখন বললেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা জিজ্ঞেস করতে লাগলেন, হে রব্বে করিম বারিলাহি, আমার লোকেরা মায়া গভীর মনোযোগ দিয়ে করুন এবং যখন জিজ্ঞেস করতে লাগলেন আল্লাহ একটি করে বলুন না 4টি আলামত কোনটা কিভাবে প্রকাশ করবো, এই 4টি আলামতটা কি? আল্লাহ পাকের আলামিন বলেন, হে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম খেয়াল করো, প্রথম নাম্বার হচ্ছে আমি রামকানের খুদা আসমান থেকে যখন মহানগরতে বৃষ্টি যখন সাড়ে কবে কি বৃষ্টি যখন আসমান থেকে যখন অনবরতে বৃষ্টি যখন কোথায় পড়বে, জমিনের মধ্যে পড়বে, তুমি তোমার এবং তুমি গালাগালি করবে না, মন্দ করবে না, রাগ করবে না। যখন আমি যখন বৃষ্টি যখন অনবরতে বৃষ্টি দেব, তখন তুমি মশা বুঝতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার পুত্র হাবিবুল্লাহ জনাব মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসে নাই। উনি এবং আমি আল্লাহ এবং আমার পুত্র হাবিবুল্লাহ সহ আমরা আপনার বান্দার উপর এবং আপনার কওমের উপর একদিন মুসা পয়গম্বরের উপর খুশি হয়েছি। একটি আলামত ছিল কি? বৃষ্টি। যখন বৃষ্টি হয় আমরা আমরা বৃষ্টি বেশি হলে বকাবকি করি না, রোদ বেশি দিলেও বকাবকি করি। সেজন্য আমার দোয়া করতে হবে, বলেছে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে। সুবহানাল্লাহ। গালাগালি করা
যাবে না। যখন বৃষ্টি দেবে তুমি মনে করতে হবে আল্লাহর পক্ষ হতে রহমত চলে চলে উঠছে। বৃষ্টির